একটা ভোর ১৫৭ কিলোমিটার হাইওয়ে, ১০টা দানবীয় মেশিন, আর কোনো মানুষজন নেই, না শ্রমিক না ইঞ্জিনিয়ার। শুধু দূরের কন্ট্রোল রুম থেকে মনিটরের দিকে তাকিয়ে বসে আছেন মাত্র কয়েকজন। আর সেই মেশিনগুলো নিজে নিজেই সিদ্ধান্ত নিচ্ছে কোথায় যাবে, কিভাবে যাবে আর কতটা চাপ দেবে। চীন যা করে দেখালো সেটা ইতিহাসে এই প্রথম। সম্পূর্ণ সেমি অটোনোমাস পেভিং, মানুষ শুধু দেখছে আর কাজ করছে রোবট, আর এর প্রভাব পুরো পৃথিবী নাড়িয়ে দেওয়ার মতো। কিন্তু এই গল্প শুরু হয় আরও আগে থেকে, একটা দুঃস্বপ্ন থেকে। ২০১৫ সাল, চীনের জাতীয় দিবস। সারা দেশ উৎসবে মেতে উঠেছে, ৭৫ কোটি মানুষ রাস্তায়। হঠাৎ বেইজিং হংকং ম্যাকাও এক্সপ্রেসওয়েতে, চীনের সবচাইতে গুরুত্বপূর্ণ হাইওয়ে যাকে বলা হয় গোল্ডেন চ্যানেল, শুরু হয় ইতিহাসের সবচাইতে ভয়ানক ট্রাফিক জ্যাম। একটা টোল স্টেশনে ৫০টা লেন সংকুচিত হয়ে আসে মাত্র ২০টায়। ফলাফল, মাইলের পর মাইল গাড়ির সারি, স্থির নিথর। ঘন্টার পর ঘন্টা মানুষ খাবার পানি ছাড়া আটকে পড়ে আছে। বাচ্চারা কান্না করছিল, আর ব্যবসায়ীরা লাখ লাখ টাকার ক্ষতির হিসাব গুনছিল। তাই মিডিয়া একে নাম দেয় কারম্যাগেডন, অর্থাৎ গাড়ির জাহান্নাম। এই একটা দুর্যোগ চীনা নেতাদের চোখ খুলে দেয়। তারা বুঝে যায় শুধু বড় রাস্তা বানালেই হয় না, চাই স্মার্ট রাস্তা, দ্রুত রাস্তা, দক্ষ রাস্তা। কিন্তু কিভাবে? মানুষ দিয়ে তো আর সেটা সম্ভব না, কারণ তারা ক্লান্ত হয়, ভুল করে আর সময় নষ্ট হয়। তবে এর উত্তর আসে এক অপ্রত্যাশিত জায়গা থেকে, রোবট। সেই ভোরে যে মেশিনগুলো এসেছিল সেগুলো কোনো সাধারণ যন্ত্র ছিল না। প্রতিটাতে ছিল এমন কৃত্রিম বুদ্ধিমত্তা যা বেশিরভাগ টেক কোম্পানিগুলোকে লজ্জায় ফেলে দিয়েছে। তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী একটা মেশিন, এতই বিশাল যে একবারে পুরো 4টা লেন বানিয়ে ফেলতে পারে। কল্পনা করুন, একসাথে 4টা লেন, তাও আবার এমন নির্ভুলতায় যা কোনো মানুষের পক্ষে সম্ভব না। মানুষ যেখানে ক্লান্ত হয়, ভুল করে, মনোযোগ হারায়, মেশিন সেখানে একই নিখুঁততায় ঘন্টার পর ঘন্টা কাজ চালিয়ে যায়। কিন্তু আসল মজা শুরু হয় পরে। এরা একটা বিশেষ ফরমেশনে কাজ করে, যেন কোনো সামরিক মিশন। সবচেয়ে বড় মেশিনটা থাকে সামনে, যেন এক যান্ত্রিক তিমি। গরম অ্যাসফল্ট গলিয়ে বিছিয়ে দেয় পুরো 4 লেন জুড়ে, একটা পারফেক্ট কালো ফিতা। তার পিছে আসে ছোট মেশিনগুলো, একে একে সেই গরম রাস্তাকে চেপে জায়গা মতো বসিয়ে দেয়। শেষে আরও বড় রোলার, ফিনিশিং টাচ। আর এই সব কিছু পুরোটাই সিনক্রোনাইজডভাবে সম্পন্ন হয়। কেউ 1 সেন্টিমিটারও এদিক সেদিক করে না, যেন পুরো একটা বিয়ের ব্যান্ড বাদক টিম। সবাই নিজের তাল ঠিক রেখে একসাথে নিখুঁতভাবে চালিয়ে যাচ্ছে। এখানে মজার ব্যাপার হলো, এই মেশিনগুলো শুধু আগে থেকে শেখানো নিয়ম মানছে না, তারা প্রতি মুহূর্তে ভাবছে আর নতুন করে সিদ্ধান্তও নিচ্ছে। কন্ট্রোল রুমে বসে মানুষ শুধু দেখছে, কিন্তু কাজটা করছে রোবট নিজেই। প্রতিটা মেশিন আকাশে থাকা স্যাটেলাইটের সাথে সংযুক্ত, এত নিখুঁত যে 1 সেন্টিমিটার ভুলও ধরা পড়ে। সেই সাথে প্রতিটা মেশিনের সাথে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রমাগত রাস্তা পরীক্ষা করছে, কোথায় মাটি নরম, কোথায় শক্ত, কোথায় বেশি চাপ দিতে হবে, খুঁটিনাটি সবকিছু। সামনের মেশিন যদি বোঝে যে মাটি একটু আলাদা, তাহলে সাথে সাথে সে নিজেকে সামলে নেয়। পেছনের রোলার যদি দেখে একটা জায়গায় বেশি কাজ করা দরকার, তাহলে অতিরিক্ত চাপ দেয়। একটা সেকশন খুব গরম, তাহলে চাপ কমিয়ে দেয়। ঠান্ডা হয়ে যাচ্ছে, তাহলে দ্রুত কাজ করে সেটা সামলে নেয়। এর সবকিছুই ঘটছে নিরবিচ্ছিন্নভাবে, আর মানুষ শুধু মনিটরে বসে দেখছে, আর সেই সাথে প্রয়োজন হলে শুধুমাত্র হস্তক্ষেপের জন্য প্রস্তুত থাকছে। মজার ব্যাপার হলো, মানুষের যেন কোনো হস্তক্ষেপের প্রয়োজনই পড়ে না, তারপরও বাড়তি সতর্কতা আর কি। তবে এই প্রযুক্তি তৈরি করতে বছরের পর বছর লেগে গিয়েছে চীনের সবচাইতে বড় মেশিনারি কোম্পানির। তাদের ইঞ্জিনিয়ারদের সামনে ছিল এমন সব সমস্যা যা আগে কেউ কখনো সমাধান করেনি। কিভাবে এত বড় মেশিনকে অনুধাবন করতে শেখাবেন যে রাস্তা ঠিকমতো হয়েছে কিনা? মানুষ তো হাত দিয়ে বোঝে, চোখ দিয়ে দেখে বোঝে, কিন্তু একটা রোবট কিভাবে বাধা চিনবে, আর সেই বাধা কিভাবেই বা এড়িয়ে যাবে, আবার সাথে সাথে পারফেক্ট লাইনও মেনে চলবে? সমাধান আসে সেন্সরের মাধ্যমে। প্রতিটা মেশিনে আছে একাধিক স্তরের সেন্সর, যেন একটা অদৃশ্য স্নায়ুতন্ত্র। কিছু সেন্সর তাপমাত্রা মাপে, রাস্তা কত গরম এসব কিছু। কিছু সেন্সর চাপ মাপে যে কতটা শক্ত হয়েছে। কিছু জায়গা মাপে, কোথায় আছে, কতটা সরেছে। আর সবগুলো মেশিন একে অপরের সাথে সংযুক্ত, যেন তারা কথা বলছে আর নিজেদের মধ্যে পরামর্শ করে কাজ এগিয়ে নিয়ে চলছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, কারণ কনস্ট্রাকশন সাইট বিপজ্জনক জায়গা। মানুষ না থাকলে মেশিনকে আরও সাবধানী হতে হয়, একটা ভুলে সব শেষ হয়ে যেতে পারে। তাই প্রতিটা রোবটের চারপাশে আছে অদৃশ্য বাধা বা ইলেকট্রনিক ফেন্স।
কেউ কাছে এলেই সতর্ক হয়ে যায়, বিপদ দেখলে চোখের পলকে সব বন্ধ করে দিতে পারে। এমনকি একটা ছোট্ট পাথর, একটা হারিয়ে যাওয়া টুল বা একটা পাখি পর্যন্ত ধরতে পারে। সবচেয়ে চমকপ্রদ উদ্ভাবন, রাস্তার একেবারে প্রান্তে কাজ করা। সাধারণত মানুষের জন্য এটা সবচাইতে কঠিন হয় ফাঁক থেকে যায়, না হলে প্রান্ত ভেঙে যায়। কিন্তু এই রোবটরা সেটা করে একেবারে মিলিমিটার নিখুঁততায়। কোনো ফাঁক নেই, কোনো ক্ষতি নেই, প্রতিবার পারফেক্ট, যেন একজন মাস্টার শিল্পীর হাতের কাজ। অর্থনৈতিক প্রভাবও বিশাল। ঐতিহ্যবাহী পদ্ধতিতে লাগে ডজন খানেক শ্রমিক, মাল্টিপল শিফট আর ক্রমাগত তত্ত্বাবধায়ন। খরচও আকাশ ছোঁয়া। তবে এই নতুন পদ্ধতিতে খরচ কমায়, অথচ কোয়ালিটি টপ নচ। আর সেই সাথে বোনাস, মেশিনও ক্লান্ত হয় না, ভুলও করে না এবং একই মান বজায় রাখে, সাথে সময়ও বাঁচে। কিন্তু আসল ব্যাপার শুধু এই হাইওয়ে না। চীন আসলে যা করছে তা হলো ভবিষ্যৎ তৈরি করছে। তারা শুধু হাইওয়েতেই থামছে না, ব্রিজ, টানেল, বিল্ডিং সবকিছুর জন্যই এরকম স্মার্ট সিস্টেম তৈরি করে ফেলছে। লক্ষ্য, সারা দেশ জুড়ে এমন অবকাঠামো তৈরি করা যা প্রায় নিজেই নিজেকে তৈরি করতে পারে, নিজেই নিজেকে মেরামত করে। অন্যান্য দেশগুলো এগুলোর উপরে নজর রাখছে। যেমন ইউরোপ স্টাডি করছে চীনের এসব পদ্ধতির উপর, জাপান নিজেদের রোবট তৈরি করছে, এমনকি আমেরিকাও। যদিও তাদের সাথে চীনের এক প্রকার স্নায়ুযুদ্ধই চলছে, তবুও চুপিসারে তারা একই জিনিস নিয়ে কাজ করে যাচ্ছে। কারণ সবাই বুঝে গেছে, এই রেসে যে পিছিয়ে যাবে ভবিষ্যতে সে অনেক দূর ছিটকে যাবে। শ্রমিকরা হারাবে তাদের কাজ, কিন্তু সমর্থকরা বলেন নতুন ধরনের চাকরি আসবে। কেউ ডিজাইন করবে, কেউ হয়তোবা মেইনটেইন করবে, আবার কেউ দেখভাল করবে। আর তাই বলাই যায় চাকরি যাবে না, বরং দক্ষতা বদলাবে। কিন্তু মানুষের প্রয়োজন ফুরাবে না। এই প্রজেক্টের সাফল্য ইতিমধ্যে উন্নয়নশীল দেশগুলোর নজরে এসেছে, যারা কিনা দ্রুত এই অবকাঠামো তৈরি করতে চায়। যেমন আফ্রিকা, এশিয়া আর ল্যাটিন আমেরিকার দেশগুলো, এটা তাদের জন্য একটা বড় সুযোগ। কম খরচে বেটার কোয়ালিটিতে দ্রুত উন্নয়ন। কল্পনা করুন একটা পৃথিবী যেখানে হাইওয়ে নিজেই নিজের ক্ষতি চিনতে পারে এবং মেরামত করে, যেখানে দুর্গম পাহাড়ে ব্রিজ তৈরি হয় মানুষকে ঝুঁকিতে না ফেলেই, যেখানে দুর্যোগের পর জরুরি রাস্তা তৈরি হয় উদ্ধারকারীদেরকে বিপদে না ফেলেই। হ্যাঁ, এটা এখনই সম্ভব। আর সেই 10টা মেশিন, তারা ইতিমধ্যে পরের প্রজেক্টে চলে গেছে। আরও একটা নতুন হাইওয়ে তৈরি করার কাজ শুরু করে দিয়েছে, আরও নিখুঁতভাবে। প্রতিটা প্রজেক্ট তাদেরকে শেখায়, ডেটা দেয়, আরও স্মার্ট করে। আর আমাদেরকে নিয়ে যাচ্ছে এমন এক ভবিষ্যতের দিকে যেখানে শহর নিজেই নিজেকে তৈরি করবে।